Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Mukam karati vachalam pangu langhayate giring, Jatkripa tamaham bande Shri Gurung dinatarinam, Paramananda Madhavam Shri Chaitanya Isharam. আজ হচ্ছে শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি, রাধা অষ্টমী মহোৎসব। সেই উপলক্ষে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ অধ্যায়ের নাম শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথন। শ্লোক সংখ্যা 69। শ্লোক বোর্ডে লেখা নেই, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন। খুব সহজ শ্লোক, বাংলা ভাষায়। এই শ্লোকে শ্রীমতী রাধারানীর যে তত্ত্ব সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ব্যাখ্যা করছেন। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। ছিল প্রভুপাদকৃত এই শ্লোকের শ্লোকার্থ এবং তাৎপর্য। শ্লোকার্থ: শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণি। তাৎপর্য: লাদিনী শক্তির বিশুদ্ধ ক্রিয়ার প্রকাশ হচ্ছে ব্রজ গোপিকাদের কৃষ্ণ প্রেম। তাদের মধ্যে শ্রীমতী রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। লাদিনী শক্তির সার হচ্ছে প্রেম, প্রেমের সার হচ্ছে ভাব, এবং ভাবের পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। শ্রীমতী রাধারানী হচ্ছেন সেই মহাভাব স্বরূপিণী। তাই শ্রীমতী রাধারানী হচ্ছেন বিশুদ্ধ ভগবত প্রেমের মূর্ত প্রকাশ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের আশ্রয় স্বরূপা। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমতী রাধারানীর যে স্বরূপ সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন মহাভাব স্বরূপা। শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাবের স্বরূপ। তো মহাভাবটা কি সুন্দরভাবে রূপ গোস্বামী ব্যাখ্যা করেছেন এবং অন্যান্য জায়গাতেও শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। ভক্তির 9টি স্তর রয়েছে: আদৌ শ্রদ্ধা তথা সাধু সঙ্গ, ভজনক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপর হচ্ছে প্রেম। তো কৃষ্ণ ভক্তির উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। ভগবদ্গীতাতে কর্মের কথা বলা হয়েছে, জ্ঞানের কথা বলা হয়েছে, অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে, ভক্তির কথা বলা হয়েছে। কিন্তু কৃষ্ণ বলছেন গীতাতে, যদি কেউ আমাকে জানতে চায় তাহলে ভক্ত হতে হবে। ভক্তা মাম অভিজানাতি। তাই ভক্তির মাধ্যম দিয়ে ভগবানকে জানা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায়।
এই ভক্তি আবার দু প্রকার, শুদ্ধ ভক্তি আর মিশ্র ভক্তি, বা নিষ্কাম ভক্তি আর সকাম ভক্তি। তো চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যে ভক্তি দিতে এসেছেন সেটি হচ্ছে নিষ্কাম ভক্তি। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো চৈতন্য মহাপ্রভুর যে ভক্তির পন্থা, এটি হচ্ছে নিষ্কাম ভক্তির পন্থা, উত্তম ভক্তির পন্থা, শুদ্ধ ভক্তির পন্থা, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি প্রভু আপনাকে আমি ভক্তি করছি, তারপরে যদি আমি কিছু চাই তাহলে তো আমি ব্যবসায়ী হয়ে গেলাম, আপনার সঙ্গে আমি ব্যবসায়ীর সম্পর্ক স্থাপন করতে চাই না। তাই কৃষ্ণের সঙ্গে আমাদের যে সম্বন্ধ মহাপ্রভু আমাদেরকে শেখাতে এসেছেন সেটি হচ্ছে শুদ্ধ ভক্তির সম্পর্ক। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা ভক্তি। উত্তমা ভক্তির লক্ষণ হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম, অন্য অভিলাষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। অন্য অভিলাষ কি? কর্মের অভিলাষ, জ্ঞানের অভিলাষ, অর্থাৎ এই জগৎকে ভোগ করার অভিলাষ আর এই জগৎ থেকে মুক্ত হয়ে যাওয়ার অভিলাষ। যখন ভক্তি এই দুটো থেকে মুক্ত হয়ে যাবে, যখন ভক্তি এই ভক্তি আর মুক্তি থেকে মুক্ত হয়ে যাবে, তখন সেই ভক্তিকে বলা হচ্ছে শুদ্ধ ভক্তি। আর শুদ্ধ ভক্তির তিনটি স্তর: সাধনা ভক্তি, ভাবভক্তি আর প্রেম ভক্তি। সাধনা ভক্তি আবার দু প্রকার, বৈদি সাধনা ভক্তি আর রাগানুগা সাধনা ভক্তি। বৈদি সাধনা ভক্তি দিয়ে যে প্রেম লাভ হয় সেটাকে বলা হয় ঐশ্বর্যপূর্ণ ভক্তি, আর রাগানুগা ভক্তির মাধ্যম দিয়ে যে প্রেম লাভ হয় তাকে বলা হয় কেবল প্রেম বা ব্রজ প্রেম ভক্তি। তো চৈতন্য মহাপ্রভুর ধারায় আচার্যরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যদি আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই তাহলে আমাদেরকে ব্রজ প্রেম ভক্তি বা কেবল প্রেম লাভ করতে হবে। বিধি মার্গ দিয়ে যে ভক্তি লাভ হয়, যে প্রেম লাভ হয়, তার মাধ্যম দিয়ে আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। কিন্তু গোলক বৃন্দাবন বৈকুণ্ঠের সর্বশ্রেষ্ঠ স্থান, সেখানে যদি আমরা প্রবেশ অধিকার লাভ করতে চাই তাহলে রাগানুগা মার্গে ভক্তি করতে হবে, এবং সেই মার্গে ভক্তি করে যে প্রেম লাভ হয় সেই প্রেমের মাধ্যম দিয়ে আমরা গোলক বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করতে পারি। তো এই বিধি মার্গ আর রাগ মার্গের মধ্যে পার্থক্যটা কি? বিধি মার্গের ভক্তিটা হচ্ছে শ্রদ্ধার উপর। কিসের উপর শ্রদ্ধা? শাস্ত্র বাক্যের শ্রদ্ধা আর গুরু বাক্যের শ্রদ্ধা। গুরু শাস্ত্রের উপর শ্রদ্ধা আধার করে যে ভক্তি হয় সেটাকে বলা হয় বিধি মার্গে ভক্তি, বৈদি ভক্তি। আমরা 16 মালা জপ করি, কেন করতে হয়? দীক্ষা নিয়েছি, করতে হবে। মঙ্গল আরতি যেতে হয়, কারণ কথা দিয়েছি গুরুবর্গকে, গুরুদেরকে, গুরু মহারাজকে কথা দিয়েছি। শাস্ত্র পড়তে হয়, কিন্তু সেটি শ্রদ্ধার উপর। কিন্তু রাগ মার্গে ভক্তিটা হচ্ছে লোভ। লোভ মানে যে ভক্তিতে শাস্ত্রর নির্দেশ, গুরু নির্দেশের অপেক্ষা করে না, স্বাভাবিক একটা আকর্ষণ রয়েছে ভক্তি করতে। ভক্তি কেন করি? এটাতে আমার আকর্ষণ রয়েছে। মঙ্গল আরতি কেন যায়? কারণ মঙ্গল আরতি না গেলে আমি কি, আমার হৃদয়ে দুঃখ হয়। মঙ্গল আরতির সময় হলে আমি আকর্ষিত হই ভগবানকে দর্শন করার জন্য। 16 মালা জপ করে আনন্দ পায়, জপ করার পরেও আরো বেশি জপ করতে ইচ্ছে হয়। এইগুলো হচ্ছে রাগ মার্গের ভক্তির লক্ষণ। লোভ। যখন আমাদের কিছু ভালো লাগে লোভ হয়, ভালো প্রসাদ হলে লোভ হয়, পেট ভরলেও মনটা ভরে না। কিন্তু যদি কোনো রুচি না থাকে, অর্থাৎ প্রসাদ হয়েছে কিন্তু কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না, 1-2 বার খাবার পরে পেটটা ভরে যায় আর মনটা তো আর ওইদিকে যায় না। এটা হচ্ছে বিধি মার্গ এবং রাগ মার্গের ভক্তির পার্থক্য।
তো সেই প্রেম যখন কেউ লাভ করবে, আর প্রেমেরও স্তর রয়েছে। একটা হচ্ছে ভক্তির স্তর, ভক্তির চরম স্তর হচ্ছে প্রেম, সিদ্ধি। সাধনা করি কেন? সিদ্ধি লাভ করার জন্য। সেই সিদ্ধিটি হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমটা কি? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তো প্রেমটা হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করার বাসনা। এই জগতে আমাদের বাসনা হচ্ছে আমি কি পাবো, এটা হচ্ছে এই জগতের অবস্থা। তাই ভক্তি করতে এসেও আমরা চিন্তা করি কি পাবো, হরিনাম করলে কি লাভ হবে, অনেকে বলে শান্তি পাবো, অনেকে ভাবে চাকরি পাবো, অনেকে ভাবো বিয়ে হবে, সন্তান হবে, এই দেশে যাব, ওই দেশে যাব। তা এগুলো হচ্ছে সকাম ভক্তি। তো এইগুলো করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যাবে। কৃষ্ণ প্রেম পেতে গেলে কি ইচ্ছা থাকতে হবে? কৃষ্ণকে সন্তুষ্ট করা। কৃষ্ণ সন্তুষ্টি যখন আমাদের হৃদয়ের বাসনা হবে, তখনই আমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে। আবার সেই কৃষ্ণ প্রেমের বিভিন্ন স্তর ব্যাখ্যা করা হয়েছে। স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। আবার মহাভাবের বৈচিত্র্য আছে। তো মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। তা আমাদের শরীরটা কি দিয়ে তৈরি? কাম দিয়ে তৈরি। আর শ্রীমতী রাধারানীর শরীরটা কি দিয়ে তৈরি? মহাভাব দিয়ে তৈরি। ওনার শরীরটা রক্ত মাংসের শরীর নয়, ওনার শরীরটা কি দিয়ে তৈরি? মহাভাব। প্রতিটা অঙ্গে, প্রতিটা রোমকূপে কৃষ্ণ প্রেম। এই হচ্ছে শ্রীমতী রাধারানী, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুর। আর সর্বগুণ খনি। খনি মানে জানেন তো আপনারা, কয়লার খনি, সোনার খনি, হীরের খনি, সোনার খনি, যেখানে অনেক কিছু পাওয়া যায়, অনন্ত ভান্ডার। তো রাধারানী কিসের ভান্ডার? সর্বগুণ খনি। যত গুণ রয়েছে, অনন্ত গুণা বলিতে বিভূষিতা খনি, সুন্দর শব্দ ব্যবহার করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অনন্ত গুণের খনি। তার মধ্যে মুখ্য 25টি গুণ শ্রীমতী রাধারানীর ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্রে। শ্রী চৈতন্য চরিতামৃততে উজ্জ্বল নির্মলী থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত ছিল প্রভুপাদ উল্লেখ করছেন যে 25টি শ্রীমতী রাধারানীর মুখ্য গুণাবলী, কিন্তু তার অনন্ত গুণাবলী রয়েছে। সর্বগুণ খনি, কৃষ্ণ কান্তা শিরোমণি। কৃষ্ণ কান্তা মানে গোপী। তো বলা হচ্ছে গোপীদের কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন জকল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্রাদর ন পর। তো মহাপ্রভুর সিদ্ধান্ত হচ্ছে আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ। কোন কৃষ্ণ? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মথুরাধীশ দ্বারকাধীশ কৃষ্ণ নয়। কোন কৃষ্ণ? ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। তিনি কোথায় থাকেন? বৃন্দাবন। তদ্ধাম বৃন্দাবনম। বৃন্দাবনে অনেক ভক্ত রয়েছে 5টি রসে, শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, তারপরে মাধুর্য রস। কিন্তু মাধুর্য রসে গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার প্রমাণ কি? শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ। আর প্রেমা পুমার্থ মহান, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা। এটা হচ্ছে মহাপ্রভুর সিদ্ধান্ত। তো বলা হচ্ছে ব্রজ গোপিকারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লক্ষ্মী। অনন্ত লক্ষ্মী দেবী রয়েছেন বৈকুণ্ঠে। তো বলা হচ্ছে এই জগতের সুন্দরী নারী, তার থেকে শ্রেষ্ঠা হচ্ছে
স্বর্গের অপ্সরারা, স্বর্গের অপ্সরাদের থেকে শ্রেষ্ঠা হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবীরা, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী থেকে শ্রেষ্ঠ কারা? তারকার মহিষীরা, তারকাদের মহিষীদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ব্রজগোপিকারা। কত ব্রজগোপিকা রয়েছে? তো বলা হচ্ছে যখন মহারাসলীলা হয়েছিল, একজন আচার্য ব্যাখ্যা করছেন, কৃষ্ণ 300 কোটি গোপীর সঙ্গে লীলাবিলাস করেছিলেন, রাসনৃত্য। কত গোপী মনে থাকবে তো? 300 কোটি। এটা শুনেই অনেকের মাথাটা ঘুরতে থাকে। এখন ভারতবর্ষের জনসংখ্যা কত? 150 কোটি। আর বৃন্দাবনে ব্রজগোপিকাদের সংখ্যা কত ছিল? 300 কোটি। তো যখন রাসস্থলীতে আমরা আলোচনা করি, সবাই জিজ্ঞেস করে এতটুকু জায়গায় এত গোপী ধরলো কি করে? এটা আমাদের জাগতিক চিন্তা, ভৌগোলিক বিচার। কিন্তু ভগবানের ধাম এই জগতের ভৌগোলিক বিচার দ্বারা বোঝা যাবে না, এটা হচ্ছে অচিন্ত শক্তি। তো ভগবানের ধাম ভগবানের অচিন্ত শক্তির প্রকাশ, বোঝা যাচ্ছে? তো 300 কোটি গোপীর সঙ্গে লীলাবিলাস করলেন। তার মধ্যে মুখ্য হচ্ছে 108 গোপী, আর 108 গোপীর মধ্যেও মুখ্য হচ্ছে 8 গোপী, এই অষ্টগোপী নয়। দুটো দল আছে বৃন্দাবনে আবার গোপীদের, একটা বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষের গোপীদের নেত্রী হচ্ছে শ্রীমতী রাধারানী, আর ডান পক্ষের গোপীদের নেত্রী হচ্ছেন চন্দ্রাবলী। এটা আবার কিরকম? ভাবের পার্থক্য। যারা ডান পক্ষের গোপী তারা ভাবেন আমরা কৃষ্ণের, আর বাম পক্ষের গোপীরা ভাবেন কৃষ্ণ আমাদের। আর কৃষ্ণ বাম পক্ষের গোপীদের ভাবের দ্বারা বেশি আকর্ষিত। তাই 8 গোপীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে 2 গোপী, রাধারানী এবং চন্দ্রাবলী, এবং এই 2 গোপীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন শ্রীমতী রাধারানী। বিশ্বাস হয়? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে বলছেন, কৃষ্ণ কান্তা শিরোমণি। সমস্ত গোপীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো বাৎসল্য রসে গোপী আছে আর মাধুর্য রসে গোপী আছে। বাৎসল্য রসের গোপীদের মধ্যে শ্রেষ্ঠা হচ্ছেন মা যশোদা, আর মাধুর্য রসের গোপিকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠা হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো রূপ গোস্বামী তিনি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বাৎসল্য রসের ভক্তদের একটা লিস্ট বা তালিকা প্রস্তুত করেছেন। সর্বশ্রেষ্ঠ 9 জন বাৎসল্য রসের ভক্ত। প্রথমে কি আছেন? 1 নম্বরে আছেন মা যশোদা, 2 নম্বরে নন্দ মহারাজ। বোঝা যাচ্ছে মায়ের পজিশনটা বাবাদের থেকে উচ্চ স্তরে থাকে, আমরা বুঝতে পারি না। মায়েরা ভাবছে যে আমাদের মনে হয় পজিশনটা অতটা ভালো নয়। চিন্ময় জগতে সর্বশ্রেষ্ঠ পজিশন কাদের? মায়েদের। আর বাবা 2nd পজিশন পেয়েছে, নন্দ মহারাজ। 3rd পজিশন কার? রোহিণী। আর 4th পজিশন সমস্ত বয়স্কা গোপী যাদের সন্তানদেরকে ব্রহ্মা হরণ করে নিয়েছিলেন ব্রহ্ম বিমোহন লীলাতে, সেই সমস্ত মায়েরা হচ্ছে 4 নম্বরে। তো এই প্রথম 4 হচ্ছে বৃন্দাবনে বাৎসল্য রসের ভক্তরা। তারপরে বৃন্দাবনের বাইরে 5ম স্থানকার দেবকী, 6ষ্ঠ স্থানকার 6ষ্ঠ স্থান বসুদেবের অন্যান্য পত্নীরা। তারপরে 7ম স্থানে কে? কুন্তী দেবী। 8ম স্থানে আবার একজন পুরুষ স্থান পেয়েছে, তিনি হচ্ছেন বসুদেব। আর 9 নম্বর স্থানে কে? সান্দীপনী মুনি। তো এইভাবে রূপ গোস্বামী বাৎসল্য রসের 9 জন ভক্তের কথা স্তর ভেদ করেছেন। তো সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছেন যশোদা মা।
তো একদিন কৃষ্ণ রাধারানীকে খুব গুণগান করছে, বলছেন যে তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তোমার প্রেম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, অনেক গুণকীর্তন করছে। রাধারানী ভাবছে কি ব্যাপার, আজকে কৃষ্ণ একটু অন্যরকম ভাবসাব দেখাচ্ছে। তারপরে বলতে বলতে বলছে তুমি তো সর্বশ্রেষ্ঠ, তুমি মা যশোদার থেকেও শ্রেষ্ঠ। এটা যখন বলেছে বলছে ঠিক আছে, অনেক হয়েছে, এখন দয়া করে কথাটা বন্ধ রাখলে ভালো। কারণ যশোদা মার থেকে শ্রেষ্ঠ এটা বিশ্বাসই করতে পারছে না শ্রীমতী রাধারানী। এটা হচ্ছে ভক্তির লক্ষণ। যারা উন্নত ভক্ত তারা কখনো ভাবে না যে আমি খুব বড় ভক্ত। শ্রীমতী রাধারানী সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু তিনি ভাবেন আমি কোনো ভক্তই নয়। তিনি এত সেবা করেন কিন্তু ভাবেন যে আমি কোনো সেবা করতে পারছি না, খুব দুঃখ। তো শ্রীমতী রাধারানীকে যখন এরকম কৃষ্ণ বলছেন তখন রাধারানীর ভালো লাগছে না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। নিজের গুণকীর্তন শুনতে যদি ভালো লাগছে তার মানে বুঝতে হবে ভক্তিতে আমরা ঠিকমতো স্থিতিতে নেই। ভক্তিতে যারা উন্নত তারা নিজের গুণকীর্তন শুনতে ভালোবাসে না, সেটাকে কেমন লাগে, বিষের মতো লাগে। আর অন্যের গুণকীর্তন শুনতে অমৃতের মতো লাগে। কিন্তু আমাদের কোনটা লাগে, নিজেরটা অমৃতের মতো লাগে, আর অন্যেরটা শুনলে হৃদয়টা জ্বলে যায়। যদিও বলি না, চুপচাপ থাকি, কিন্তু হৃদয়টা জ্বলে যায়। আর ভাবি যে আমারটা কখন বলবে। ইনি জানে না, মনে হয় মায়াতে আছে, আমার মহিমা এখনো বুঝতে পারেনি। তারপরে যখন বলতে শুরু করবে, হ্যাঁ এই তো এতক্ষণে কৃষ্ণ ভাবনাময় হয়েছে, আমার গুণকীর্তন করছে। এটা হচ্ছে আমাদের দশা। তো আমরা যদি আমার গুণকীর্তন শুনতে চাই, আমাদের গুণকীর্তন শুনতে চাই, তাহলে এই জগতে থাকতে হবে। আর যদি চিন্ময় জগতে যেতে হয় তাহলে অন্যের গুণকীর্তন শোনার অভ্যেস করতে হবে। ভালো না লাগলেও সহ্য করতে হবে। প্রথমে সহ্য করতে হবে, তারপরে কর্তব্য জ্ঞানে শুনতে হবে, তারপরে একটা আকর্ষণ জন্মাবে। যত শুনবে, মহাপ্রভুর পার্ষদরা যখন মহাপ্রভু অন্য ভক্তদের গুণকীর্তন করতেন তারা প্রেমে উদ্বেলিত হয়ে যেত। আর মহাপ্রভু যখন গুণকীর্তন করতেন তখন যেন কত অনন্ত মুখে ভক্তদের মহিমা কীর্তন করছেন। এখানে কৃষ্ণ রাধারানীর গুণকীর্তন করছেন। তো রাধারানী যখন বলছেন না না এইসব আজে বাজে কথা বলে লাভ নেই, তখন বলছে আচ্ছা আমার কথা বিশ্বাস হচ্ছে না, আমিও প্রমাণ করে দেখাবো, প্রমাণ করতে হবে। তো একদিন কি হয়েছে, সন্ধেবেলায় কৃষ্ণ ফিরছে না। সাধারণত সন্ধেবেলায় কৃষ্ণ ফিরে আসে, ফিরছে না। তো যশোদা মায়ের খুব চিন্তা হয়ে গেছে, কি করা যায়, কোথায় খুঁজতে বেরিয়েছে। খুঁজছে, দেখছে দূরে গোপীরা কৃষ্ণকে কৃষ্ণের সঙ্গে কথা বলছে, আনন্দ করছে, আর কৃষ্ণকে নাচাচ্ছে, কৃষ্ণ নাচছে। তো এটা দেখে যশোদা মায়ের খুব রাগ হয়ে গেছে। বলছে এই গোপীদের, রাধারানীদের হৃদয়ে কোনো করুণা আছে কি? কৃষ্ণ সারাদিন ধরে এত কষ্ট করে গোচারণ করে এলো, এখন স্নান করবে, খাওয়া দাওয়া করবে, আর এখন ধরে নাচাচ্ছে, এবার কি ধরনের ব্যাপার? তো ক্রোধান্বিত হয়ে গেছে। তো বলছে তোমরা এরকম করছে কেন কৃষ্ণকে নিয়ে? আমার কৃষ্ণ এখন বাড়ি ফিরবে, এখন নাচাচ্ছে ওকে, ওর কষ্ট হচ্ছে না? গোচারণ করেছে সারাদিন। তখন রাধারানী বলছেন যে আমাদের কৃষ্ণ ওই গরু টরু চড়ায় না, এটা হচ্ছে আপনার কৃষ্ণ গরু চড়ায়, আমাদের কৃষ্ণ আমাদের সঙ্গে খালি নাচে। ঠিক আছে। তো অবাক হয়ে গেছে যশোদা মা শুনে, কি বলছে রে বাবা? বলছে আমি তো জানি একটাই কৃষ্ণ। বলছে না না না, আমাদের কৃষ্ণ আলাদা, আপনার কৃষ্ণ আলাদা। আপনার কৃষ্ণ গরু টরু চড়ায়, আর আমাদের কৃষ্ণ আমাদের সঙ্গে নৃত্য করে, নাচে। তো যশোদা মা দেখছে এই কৃষ্ণটা তো আমার কৃষ্ণের মধ্যে একই রকম দেখতে। তো খুব ভালো লেগেছে শুনে, অবাক হয়েছে প্রথমবার, বলছে বাবা ভালো তো, এখন দুটো কৃষ্ণ। তো বলছে যে আমার একটা আইডিয়া, যে দুটো কৃষ্ণ, দুজন কৃষ্ণ একটু আলাপ করালে কেমন হয়? বলছে ভালো, আলাপ করান, কোনো অসুবিধা নেই। বলছে তাহলে তোমাদের কৃষ্ণকে নিয়ে চলো আমার বাড়িতে। বলছে ঠিক আছে চলুন। তো সেই কৃষ্ণকে নিয়ে গেছে। তো যখন নিয়ে গেছে তখন যশোদা কৃষ্ণ ঘর থেকে বেরিয়েছে। তো যশোদা কৃষ্ণকে দেখে তো যশোদা মায়ের খুব খুশি হয়ে গেছে। তো
যে দুই কৃষ্ণ, অপূর্ব দুই কৃষ্ণ, একই রকম দেখতে, কোনো পার্থক্য নেই। তখন যশোদা মা বলছে, তোমাদের কৃষ্ণ নাচে, কিন্তু আমার কৃষ্ণও খুব ভালো নাচে, তো দুজনে একসঙ্গে নাচলে কেমন হয়? তা আমি তো খালি একজন কৃষ্ণের নাচ দেখেছি, দুজন কৃষ্ণ নাচ দেখতে কত ভালো লাগবে। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা শর্ত আছে। বলছে কি শর্ত? দুই কৃষ্ণ যখন নাচবে, নাচের পরে যদি রদবদল হয়ে যায়, আমাদের কৃষ্ণ যদি আপনি নিয়ে নেন আর আপনার কৃষ্ণ আমাকে দিয়ে দেন, আমাদেরকে দেন, তাহলে অসুবিধা হবে আমাদের। তাই আমাদের কৃষ্ণ যাতে আমরা চিনতে পারি, এই জন্য আমাদের কৃষ্ণের কপালে একটা সাদা তিলক আমরা লাগিয়ে রাখবো, তাহলে আমরা বুঝতে পারবো এই কৃষ্ণ হচ্ছে আমাদের কৃষ্ণ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দুই কৃষ্ণ নাচতে শুরু করেছে, নাচছে নাচছে, সে অপূর্ব সেই নৃত্য। এক কৃষ্ণ নাচলেই সারা ভুবন পাগল হয়ে যায়, এখন দুই কৃষ্ণ নাচছে। তো অনেকক্ষণ নাচার পরে দেখা যাচ্ছে আর দুই কৃষ্ণ নেই, একটা কৃষ্ণ। আরেকটা কোথায় গেল, আরেকটা কোথায় গেল? তো রাধারানী বলছে, তো আমি কি করে জানবো আরেকটা কোথায় গেল? আপনার ঘরেই তো ওই আপনার ঘরেই তো নাচ হচ্ছে, চারিদিকে তো দেওয়াল দেওয়া, তো কোথায় পালাবে কৃষ্ণ? বলছে না না, কোথায়, এটা আমার কৃষ্ণ। যে ধরে নিয়ে যেতে যাইছে যশোদা মা, তখন রাধারানী বলছে, আগে দেখুন কপালে কি আছে কি না দাগ। তো দেখছে কপালে সাদা তিলক, তো এটা আমাদের কৃষ্ণ। বলছে আমার কৃষ্ণ কোথায় গেল, আমার কৃষ্ণ কোথায়? বলো, আমরা তো জানি না আপনার কৃষ্ণ কোথায় গেল। বলছে না না, আমার কৃষ্ণকে দাও, আমি কৃষ্ণ ছাড়া কি করে থাকবো, আমি কৃষ্ণ ছাড়া থাকতে পারবো না। অচেতন হয়ে পড়ে গেছে যশোদা মা, আর কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। বলছে এখন বিশ্বাস হলো তো যে কে শ্রেষ্ঠ? যশোদা মা তোমার কাছে অনুরোধ করছে, ভিক্ষা চাইছে কৃষ্ণের জন্য। এইভাবে কৃষ্ণ প্রমাণ করলেন যে রাধারানী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা গোপী। এর দ্বারা আমাদেরকে মানসিকতা যেন পরিবর্তন না হয়, দুজনেই হচ্ছে সর্বশ্রেষ্ঠা। তুলনা করাটা আমাদের মতো ভক্তদের খুব অপরাধ হওয়ার সম্ভাবনা থাকবে। এটা রসভেদ। আমাদের রসিক আচার্যরা সুন্দরভাবে শ্রীমতী রাধারানীর যে স্থিতি, সেটাকে ব্যাখ্যা করার জন্য এই লীলার মাধ্যম দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে সর্বশ্রেষ্ঠা গোপী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এই গোপীদের ভাবটা কি রকম আমাদের সাধক হিসেবে জানতে হবে। এই ভাবটা হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে আমাদের প্রাণনাথ, এবং কৃষ্ণ আমাদেরকে কি করছে তার উপর তাদের প্রেমটা নির্ভর করে না। আশ্লিষ্য বা পাদরতাং পিনষ্টুমাং অদর্শনাং মর্মহতাং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্তু সৈব না পর। এটা হচ্ছে রাধারানীর ভাব। সবসময় কৃষ্ণ হচ্ছেন আমার প্রাণনাথ। কৃষ্ণ আমাকে আলিঙ্গন করুক আর আমাকে দূরে সরিয়ে দিক, বা চন্দ্রাবলীর কুঞ্জে যাক আর ওর কুঞ্জে যাক, কোনো অসুবিধা নেই, কৃষ্ণ সবসময় আমার প্রাণনাথ। এটাকে বলে অহৈতুকী ভক্তি, সর্বশ্রেষ্ঠ স্থিতি। তো সেই ভাবটা কৃষ্ণ চাইলেন এই জগতে প্রমাণ করতে, কারণ আমরা প্রমাণ ছাড়া কিছু মানতে চাই না। তো কৃষ্ণ বললেও মানব না হয়তো, তো কৃষ্ণ প্রমাণ করলেন কিভাবে, তিনি একটা লীলা প্রকট করলেন। তো কৃষ্ণের কি হয়েছে? কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে। তার একটা বলবো, কৃষ্ণের জ্বর হয়েছে। জগন্নাথের জ্বর হয়, কৃষ্ণের জ্বর হয়েছিল একবার। তো মাথা ব্যথা হয়েছে কৃষ্ণের, আর মাথা ব্যথা সারছে না। অনেক ট্যাবলেট ক্যাপসুল খেয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। তো নারদ মুনি এসেছে, তো নারদ মুনি শুনতে পেয়েছে যে ওনার প্রাণনাথ কৃষ্ণের মাথা ব্যথা। বলছে, হে প্রভু, আপনি তো ভগবান, আপনি তো জানেন আপনার মাথা ব্যথা কিভাবে সারবে। বলছে, আমি তো জানি, কিন্তু তোমাকে সেটা ব্যবস্থা করে দিতে হবে। বলছে, বলুন কি করতে হবে। বলছে, আমার ব্যথা সারবে যদি আমার শুদ্ধ ভক্তের চরণধুলি যদি আমি মাথায় লাগাই, তাহলে মাথা ব্যথাটা সেরে যাবে। বলছে, এটা আবার কি বিরাট কাজ। নারদ মুনি ভাবছে, পাশের ঘরে চলে গেছে, রুক্মিণী দেবীর প্রাসাদ।
তো রুক্মিণী দেবীকে গিয়ে বলেছেন আপনার চরণ ধুলি লাগবে। বলছে কি হবে ওটা? বলছে না, একটু কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে তো মাথায় লাগাবে। অবাক হয়ে গেছে রুক্মিণী দেবী শুনে, বলছে ঠিক আছে তো তুমি, আমরা কৃষ্ণের চরণ ধুলি আমাদের মাথায় লাগায়, এখন আবার উল্টো তুমি করছো, কি ব্যাপার? মানে মনে মনে ভাবছে মাথা ঠিক আছে তো? বলছে আমি তো দিতে পারবো না, আমার চরণ ধুলি যদি কৃষ্ণের মাথায় যায় তাহলে আমি নরকে যাব। দেয়নি, প্রত্যাখ্যান করেছে। তো এইভাবে বিভিন্ন ভক্তরা কেউ দিতে চাইছে না, সব জায়গায় ঘুরে চলে এসেছে, এসে বলছে কৃষ্ণকে, বলছে পেলাম না, আউট অফ মার্কেট, বলছে মার্কেটে পাওয়া যাচ্ছে না, আউট অফ সাপ্লাই হয়ে গেছে। তাহলে কি করা যাবে এখন? তখন কৃষ্ণ জিজ্ঞেস, সব জায়গায় গেছিলে তুমি? বলছে আমি সব জায়গায় গেছি। বলছে বৃন্দাবনে গেছিলে? বলছে না, ওখানে তো যাইনি। বৃন্দাবনে যাও। ঠিক আছে, তো বৃন্দাবনে গেছে। তো বৃন্দাবনে যমুনার তীরে গোপীরা বসে আছেন, রাধারানী বসে আছেন। তো নারদ মুনিকে দেখে সম্মান জানিয়েছেন। তো নারদ মুনিকে জিজ্ঞেস করেছেন কৃষ্ণ কেমন আছে? বলছে কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, শুনে খুব দুঃখ পেয়েছে। বলছে আমরা কি করতে পারি? বলছে কৃষ্ণ বলেছে যদি শুদ্ধ ভক্তের চরণ ধুলি যদি মাথায় লাগানো হয় তাহলে কৃষ্ণের মাথা ব্যথাটা সেরে যাবে। তখন রাধারানী বলছে আমরা তো ভক্ত হতে পারিনি, কিন্তু কৃষ্ণ যেহেতু ভাবছে যে আমরা ভক্ত, কোনো অসুবিধা নেই, আমরা দেব। তো রাধারানী দিতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে গোপিকারাও দিচ্ছে। আর বৃন্দাবনেতে ধুলোর অভাব নেই, এক বস্তা হয়ে গেছে মনে হচ্ছে ধুলো। তো নারদমুনি ভাবছে যে কোনো ভক্ত ধুলো দিল না, এই ব্রজগোপিকারা দিল কি করে? শাস্ত্র জানে না মনে হয়, শাস্ত্র জানে না মনে হয়, মূর্খ আছে মনে হচ্ছে। তো জিজ্ঞেস করেছে আপনারা কি শাস্ত্র জানেন? বলছে অত জানি না, কিন্তু আপনারা জানেন যে চরণ ধুলি দিয়েছেন, এটা কৃষ্ণের মাথায় গেলে আপনাদের কি হবে? বলছে হ্যাঁ আমরা জানি, নরকে যাব আমরা, এটা জানি আমরা। বলছে নরকে যাবেন তাও দিলেন? বলছে দেখুন, কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে এটা শুনে আমাদের যে কষ্ট হচ্ছে, সেই তুলনায় যদি আমরা নিত্যকাল নরকে থাকি, সেই কষ্ট কিছু কষ্ট নয়। এটা হচ্ছে ব্রজ গোপিকাদের ভাব। আর আমাদের কি ভাব? একটু কষ্ট হলেই আর জপ হয় না, মাথা ব্যথা হলে জপ হচ্ছে না, সবসময় আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত। আর বৃন্দাবনের ভক্তরা কাকে নিয়ে ব্যস্ত? কৃষ্ণকে নিয়ে ব্যস্ত, সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন। কৃষ্ণ কি করে ভালো থাকবে। আর সেই জন্য ব্রজবাসীরা আবার বিষ্ণু পুজো করে কৃষ্ণের সুরক্ষার জন্য। তা আমরা কৃষ্ণের কাছে যাই কিসের জন্য? আমাদের সুরক্ষার জন্য। আর ব্রজবাসীরা কি করে? কৃষ্ণের সুরক্ষার জন্য পুজো করে। এটা হচ্ছে ব্রজবাসীদের ভাব, এটা হচ্ছে ব্রজের ভাব। তো মা যশোদা কখনো ভাবতেই পারে না যে কৃষ্ণ ভগবান, বুঝে যাচ্ছে? কৃষ্ণ যে ভগবান মা যশোদা স্বপ্নেও চিন্তা করতে পারে না। একবার মা যশোদা কি করছে, কথা বলছে তার সখীর সঙ্গে, বন্ধুর সঙ্গে কথা বলছে। বলছে যে অনেকে বলে যে কৃষ্ণ নাকি অসুর মেরেছে, এটা হয় নাকি কখনো? আমি তো জানি কৃষ্ণ, বলছে একটা কিছু দেখলে ভয় আমার কোলে লুকায় শাড়ির তলায়, এ আবার অসুর মারবে কি করে? তো কি করে সুরক্ষিত হয় তাহলে? বলছে আমি এবং নন্দ মহারাজ বিষ্ণুকে পূজা করে বিষ্ণুকে এত সন্তুষ্ট করেছি, বিষ্ণু সবসময় কৃষ্ণকে সুরক্ষিত রাখে। ঠিক আছে? তারপরে বলছে অর্জুন বৃক্ষ নাকি, বলছে অর্জুন বৃক্ষ নাকি কৃষ্ণ উদ্ধার করেছে। তো জমল অর্জুন বৃক্ষ কিভাবে উৎপাটিত হয়েছিল? বিরাট একটা টর্নেডো, ঝড় এসেছিল, তুফান এসেছিল, সেই তুফানের ফলে গাছটা পড়ে গেছে। আর গোবর্ধনকে কে ধারণ করেছে? নন্দ মহারাজ। তো কৃষ্ণ যে গোবর্ধন ধারণ করতে পারবে এটা চিন্তাই করতে পারে না। মধুমঙ্গলও বলছে আরে তুমি কি করে ধরতে পারে নাকি, আমি করব, আমি হচ্ছি ব্রাহ্মণ, আমি ভালো খাওয়া দাওয়া করেছি, আমি ধরে থাকবো। এটা হচ্ছে ব্রজবাসীদের ভাব। কৃষ্ণকে তারা কখনো মনে করে না কৃষ্ণ হচ্ছেন ভগবান। এখন সেই বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করতে গেলে সে ভাবকে আমাদেরকে ধীরে ধীরে তৈরি করতে হবে। আর সেটা হবে যখন আমরা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আনুগত্যে হরিনাম সংকীর্তনে যুক্ত হব।
তো এই ভাবটা হচ্ছে মহাপ্রভুর ধারার প্রধান ভাব। গোপীভর্তু পদকমলয়র দাস দাসানু দাস। তো আমি কয়েকটা লীলা বলবো, টাইম তো শেষ হয়ে এসছে। কিভাবে শ্রীমতী রাধারানী আমাদের আচার্যদেরকে কৃপা করেছেন। তো একটা হচ্ছে রূপ গোস্বামীকে কৃপা করেছেন, আর একটা বলবো শ্রীনিবাস আচার্যকে কিভাবে কৃপা করেছেন। কারণ আমি চারটে বলবো ভেবেছিলাম, কিন্তু সময় নেই, দুটো বলার চেষ্টা করব। তো রূপ গোস্বামী তিনি বৃন্দাবনে যখন ছিলেন, তো বিভিন্ন জায়গায় থাকতেন, তারা তো জায়গা পরিবর্তন করতেন। একদিন একটা গাছের তলায়, তো আরেকদিন আরেকটা গাছের তলায়। কোনো স্থান তাদের স্থায়ী ছিল না। আমরা তো ভাবি যে একটা ঘর হলে ভজন হবে, নিজের বাড়িতে ভজনটা ভালো হবে। নিজের বাড়ি থাকবে, ব্যাংকে টাকা থাকবে, কোনো সমস্যা থাকবে না, নিশ্চিন্তে ভজন করব। ওই দিন কখনো আসবে না জীবনে। এই জগতে নিশ্চিন্তে কেউ থাকতে পারে না। ভজন করলে নিশ্চিন্তে থাকা যায়, নিশ্চিন্ত হয়ে ভজন হয় না। আর ভজন করতে গেলে যোগ্যতা হচ্ছে কৃষ্ণের উপর নির্ভরশীল হলে ভজন হয়। ব্যাংক ব্যালেন্স, গৃহ, তার উপর নির্ভর করে সেটা ভজন হয় না, সেটা অন্য কিছু হয়। তাই রূপ গোস্বামী তিনি ভজন করছেন, টেরো কদম্বে আছেন। টেরো কদম্ব হচ্ছে যাবৎ আর নন্দগ্রামের মাঝখানে। আর যাবতটা হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। বাপের বাড়ি হচ্ছে বারসানা, আর শ্বশুর বাড়ি হচ্ছে যাবত। তো কি হয়েছে, একদিন রূপ গোস্বামী ভজন কুটিরে আছেন। তো সনাতন গোস্বামী এসেছেন, ওনার দাদা সনাতন গোস্বামী নন্দগ্রামে আছেন, ওখান থেকে প্রতিদিন আসেন। তো একদিন রূপ গোস্বামীর ইচ্ছে হয়েছে, দাদাকে আমি পায়েস খাওয়াবো, মনে ইচ্ছে করেছে। তো পায়েস খাওয়াবে, তো পায়েস কোথা থেকে তৈরি করবে, কিছুই তো নাই। মাধুকরি করে খায়, যেটা পায় সেটা খায়, আবার অনেকদিন মাধুকরিও করেন না। তো কিছু নেই ঘরে, কিছু নেই ঘরে, কিন্তু ইচ্ছা হয়েছে। তো রাধারানী বুঝতে পেরেছে যে রূপের ইচ্ছা হয়েছে, ভাইকে খাওয়াবে। তো রাধারানী একটা গ্রামের বালিকার স্বরূপে এসেছেন, এসে বলছে, বাবা মাধুকরি টাধুকরি করো, এরকম না করলে খাবে কি? তো আমি খবর পাচ্ছি যে তুমি মাধুকরি করছো না, এই জন্য তোমাকে দিতে এসেছি। দুধ চিনি সব নাকি পায়েসের জন্য যা লাগে নিয়ে এসছে। বলছে আমি রান্না করব কি করে? রাধারানী বলছে ঠিক আছে আমি রান্না করব। ও তো জানছে না এটা রাধারানী। তো রান্না টান্না করে পায়েসটা দিয়েছে। যখন পায়েসটা রান্না হয়ে গেছে, এসে দেখছে রূপ গোস্বামী সেই মেয়েটা নাই, অপ্রকট হয়ে গেছে। তো রাধারানী চলে গেছে। তো এখন রূপ গোস্বামী সেই পায়েসকে ভোগ লাগিয়ে সুন্দরভাবে সনাতন গোস্বামীকে দিয়েছেন। আর সনাতন গোস্বামী ওটা খেয়ে অমৃতময়, আর প্রেমের বিকার হচ্ছে। বলছে এই পায়েস কে বানালো, কোথা থেকে এসেছে? তখন রূপ গোস্বামী পুরো কাহিনীটা বলেছেন। বলছে রূপ, তুমি কি বুঝতে পারছো না কে সেটা রান্না করেছে? এটা রাধিকা এসেছে। তো রাধিকা এসে রান্না করছে, আর তুমি রাধিকাকে আমাদের সেবায় কাজে লাগালে। এটা কি ধরনের ভজন হচ্ছে? তুমি কাল থেকে অবশ্যই মাধুকরি করবে। তো এটা হচ্ছে রূপ সনাতনের ভাব। শ্রীমতী রাধারানী এসে রান্না করে খাইয়েছে, কারণ বৃন্দাবন হচ্ছে সেবা করার জায়গা, সেবা নেওয়ার জায়গা নয়। এই জন্য শ্রীমতী রাধারানীও সবসময় উৎকণ্ঠিত কিভাবে তার ভক্তদের সেবা করে, খালি মনে বাসনা করেছে যে আমি সনাতন আমার দাদাকে পায়েস খাওয়াতে যাই। তৎক্ষণাৎ শ্রীমতী রাধারানী সেই বাসনাকে পূর্ণ করেছেন। তো এটা হচ্ছে শ্রীমতী রাধারানীর করুণা। এখন আমাদের শ্রীনিবাস আচার্য, কারণ গ্রন্থ প্রচার চলছে, তো এই জন্য শ্রীনিবাস আচার্যের কথা বলতে হবে। তো এটা বিষ্ণুপুরে এই লীলা হয়েছিল। তো আপনারা জানেন কিভাবে সমস্ত গ্রন্থ চুরি হয়ে গেছিল। তো শ্রীনিবাস আচার্য হচ্ছেন মণি মঞ্জরি। বৃন্দাবনে শ্রীনিবাস আচার্যের স্থিতি হচ্ছে, তিনি হচ্ছেন মণি মঞ্জরি। আর ওনার একজন প্রধান শিষ্য হচ্ছে রামচন্দ্র কবিরাজ, তিনি হচ্ছেন করুণা মঞ্জরি। তখন একদিন শ্রীনিবাস আচার্য তিনি সিদ্ধ দেহে
রাধাকৃষ্ণের সেবা করছেন। তো যারা সিদ্ধি লাভ করে তাদের দুটো শরীর থাকে, একটা হচ্ছে সাধক শরীর আর একটা হচ্ছে সিদ্ধ শরীর। সিদ্ধ শরীরটা দেখা যায় না, আর সাধক শরীরটা দেখা যায়। যেমন রূপ গোস্বামী, তার সাধক শরীর হচ্ছে রূপ গোস্বামীর শরীর, আর সিদ্ধ শরীরটা হচ্ছে রূপমঞ্জরি। তাই এখানে শ্রীনিবাস আচার্য ওনার সাধক শরীরে তিনি সেবা করেন মহাপ্রভুর, আর সিদ্ধ শরীর অর্থাৎ মণিমঞ্জরি স্বরূপে তিনি সেবা করেন রাধাকৃষ্ণের বৃন্দাবনে। তো তিনি ধ্যানে চলে যান, সেবা করেন। একদিন কি হয়েছে, তিনি ধ্যানে চলে গেছেন আর ফিরছেন না স্বাভাবিক অবস্থায়। একদিন হয়ে গেছে, দুদিন হয়ে গেছে, আর কোনো প্রাণ মনে হচ্ছে নেই, নিঃশ্বাস প্রশ্বাসও নাক দিয়ে মনে হচ্ছে বেরোচ্ছে না, মনে হচ্ছে সবাই ভাবছে মনে হয় শরীর ত্যাগ হয়ে গেছে। এখন কি হবে, কি হবে? রামচন্দ্র কবিরাজকে ডাকো। রামচন্দ্র কবিরাজ জানবে কি হয়েছে। তো খবর, অনেক দূরে থাকে রামচন্দ্র কবিরাজ, তো যে কোনো কারণেই হোক রামচন্দ্র কবিরাজ তারপরের দিন এসে হাজির। কারণ রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য তাদের হৃদয়টা হচ্ছে অভিন্ন হৃদয়। গুরু শিষ্য যখন তাদের অভিন্ন হৃদয় হয়ে যায়, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থিতি। গুরুর ইচ্ছা আর শিষ্যের ইচ্ছা যখন এক হয়ে যায়, সেটাই হচ্ছে ভগবদ্ধামে যাওয়ার যোগ্যতা। তাই শ্রীনিবাস আচার্য যখন ওই স্তরে চলে গেছেন, ওইভাবে তিনি মানে প্রায় অপ্রকটের মতো হয়ে গেছেন। ধ্যানে গেছেন আর ফিরছেন না স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ এই জগতে ফিরছেন না। তো রামচন্দ্র কবিরাজ জানতে পেরেছেন কি হয়েছে। তো তিনি এসেছেন, তিনি এসে বলছে কোনো চিন্তা করার কারণ নেই, আমি ব্যবস্থা করছি। তো রামচন্দ্র কবিরাজ তিনিও ধ্যানে বসেছেন। ধ্যানে বসেছেন তো পৌঁছে গেছেন লীলা। লীলা হচ্ছে কোথায়? বৃন্দাবনে। তো বৃন্দাবনে মঞ্জরীরা খুব ব্যস্ত। দেখছেন ওনার গুরুদেব মণিমঞ্জরি এবং অন্যান্য মঞ্জরীরা সখীরা খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। কি হয়েছে, কি হয়েছে? রাধারানীর নাকের যে নল, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, যমুনার জলে পড়ে গেছে। আর ওটাকে খুঁজছে আর খুঁজে পাচ্ছে না, কেউ খুঁজে পাচ্ছে না। আগের দিন মহারাসলীলা হয়েছে, মহারাসলীলার পরে যমুনায় জলকেলি করেছে। জলকেলি করার সময় রাধারানী ভুলে গেছে কিভাবে নাকের নথটা পড়ে গেছে যমুনার জলে, আর খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। তো দুদিন হয়েছে, দুদিন ধরে খুঁজছে। কে খুঁজছে? মণিমঞ্জরি। তো মণিমঞ্জরি যখন খুঁজে পাচ্ছে না, তখন রামচন্দ্র কবিরাজ পৌঁছে গেছে সেখানে। তো রামচন্দ্র কবিরাজ হচ্ছে করুণা মঞ্জরি। তো করুণা মঞ্জরি গিয়ে মণিমঞ্জরিকে বলছেন, আমি একটু খুঁজে দেখি গুরুদেব। বলছে হ্যাঁ, খুঁজে দেখো কি পাও কিনা। তবে খুঁজছে খুঁজছে খুঁজছে, গুরুদেবের কৃপায় দেখছে একটা পদ্ম পাতার তলায় সেই নাকের নথটা পড়ে আছে। তো নাকের নথটা খুঁজে পেয়ে গেছে। তো খুঁজে জল থেকে তুলে নিয়ে এসেছে। তো তুলে নিয়ে এসে কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? রাধারানীকে দিয়েছেন না। কাকে দিয়েছেন? এটা হচ্ছে ব্রজের ভাব। আশ্রয় করতে হবে, গুরু আশ্রয়। তিনি এসে তার গুরুদেবকে দিয়েছেন, মণিমঞ্জরিকে দিয়েছেন। তো মণিমঞ্জরি কাকে দিয়েছেন? মণিমঞ্জরিকে শ্রীনিবাস আচার্য। মণিমঞ্জরির শিষ্যকে করুণা মঞ্জরি, করুণা মঞ্জরিকে রামচন্দ্র কবিরাজ। তার মণিমঞ্জরি শ্রীনিবাস আচার্য কাকে দিয়েছেন? গুণমঞ্জরিকে দিয়েছেন। গুণমঞ্জরি হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী। তো এখন সেই মঞ্জরি কাকে দিয়েছেন? গুণমঞ্জরি কাকে দিয়েছেন? ললিতা সখীকে দিয়েছেন। আর ললিতা সখী কাকে দিয়েছেন? শ্রীমতী রাধারানীকে দিয়েছেন। এবং রাধারানীও তখন কৃপা করেছেন, তাকে তাম্বুল দিয়েছেন। সেই তাম্বুল তিনি কাপড়ে বেঁধে আবার 3 দিন পরে আবার সবাই দুজনেই ফিরে এসেছে। ধ্যান ভেঙে গেছে কার? রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য। আর সুগন্ধ বেরোচ্ছে, অপূর্ব সেই সুগন্ধ। কিসের সুগন্ধ? কিসের সুগন্ধ? কারণ ওই কাপড়ে বাঁধা আছে কি? তাম্বুল, রাধারানীর চর্বিত তাম্বুল। তো সেটা তিনি সবাইকে দিয়েছেন। এইভাবে রাধারানী শ্রীনিবাস আচার্যকে কৃপা করেছেন, এবং শ্রীনিবাস আচার্য কাকে কৃপা করেছেন? রামচন্দ্র কবিরাজকে কৃপা করেছেন। এই হচ্ছে বৃন্দাবনের ভাব। তো এই ভাব নিয়ে যখন আমরা ভগবানের সেবা করব, তখন আমরা শ্রীমতী রাধারানীর পূর্বতন আচার্যদের কৃপা লাভ করে আমাদের জীবনকে ধন্যাতিধন্য করতে পারব।